মাননীয় স্পিকার, আজকে মহান স্বাধীনতার রজত জয়ন্তী। এই দিনে সংসদ সদস্য ও দেশের সবাইকে, মাননীয় স্পিকার আপনাকে সহ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই পবিত্র দিনে ষষ্ঠ জাতীয় সংসদ একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আমি বারবার বলেছি, বিগত 15ই ফেব্রুয়ারি নির্বাচন ভবিষ্যতে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে যাতে সমস্ত রাজনৈতিক দলগুলো অদূর ভবিষ্যতে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমি বলেছিলাম, এই সংসদ ন্যূনতম সময়ে নির্দলীয় সরকার প্রবর্তনের জন্য সংবিধান সংশোধন করবে। মাননীয় স্পিকার, আমি আনন্দিত আমরা আজকে 13তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এই সংশোধনীর মধ্যে আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সন্নিবেশিত করেছি। এখন ন্যূনতম সময়ে এই আইনকে বাস্তবায়িত করতে হবে। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী হিসেবে এই ঐতিহাসিক লগ্নে আপনাকে এবং সরকার এবং বিরোধী আসনের সমস্ত সংসদ সদস্যগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংবিধান সংশোধন জাতীয় রাজনীতি এবং প্রশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এক্ষেত্রে দেশের বিরাজমান সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আজ এই সংশোধনী আনা হয়েছে। দেশের বৃহত্তম জনগোষ্ঠী আজ একটি পরিস্থিতির শিকার হয়েছে, যা থেকে দেশের মানুষকে উদ্ধার করা আমাদের সকলের দায়িত্ব। এক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থই সবার ঊর্ধ্বে রাখতে হবে। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। মাননীয় স্পিকার, স্বাধীনতার রজত জয়ন্তীর এই শুভ লগ্নে আমি আহ্বান জানাই সমস্ত রাজনৈতিক দলসমূহ এবং দেশবাসীকে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আর অনৈক্য নয়, বিশৃঙ্খলা নয়, ধ্বংস নয়, সাধারণ মানুষের রুটি রুজির পথ বন্ধ করা নয়। স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিক একান্তভাবে শান্তি চায়, শৃঙ্খলা চায়, ঐক্য চায়, উপার্জনের অধিকার চায়। সেই সব ন্যায্য অধিকারের পথ সুগম করার দায়িত্ব আমাদের সকলের, সরকার ও বিরোধী দলের সকলের। মাননীয় স্পিকার, আজকের পবিত্র দিনে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলের পবিত্র দায়িত্ব স্মরণ করে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের সপক্ষে সবাইকে আহ্বান রেখে এবং সবশেষে আজকে এই 13তম সংশোধনীতে বিশেষ করে আমাদের আইনমন্ত্রীকে আমি, তিনি যে পরিশ্রম করেছেন এবং সাবজেক্ট কমিটি যারা তাকে সাহায্য করেছেন, এবং মাননীয় স্পিকার আপনাকে সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
The Constitution 13th Amendment Bill 1996 সংসদে স্থিরকৃত আকারে পাশ হলো।